আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। আসলে বর্তমানে চাকরির যে পরিস্থিতির যে অবস্থা, একটা বাস্তব বিষয় শেয়ার করব। এটা সম্ভবত অনেকে এই সমস্যার সম্মুখীন হন। আপনারা অনেকেই জানেন আমাদের ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা কিন্তু শুরুতে অনেক কষ্টের, তাই না? আমাদের অনেক স্ট্রাগল করে, অনেক পড়াশোনা, অনেক কষ্ট করে আমাদের আস্তে আস্তে ধাপে ধাপে উপরে উঠতে হয়। বিশেষ করে আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেছি, আমরা কিন্তু শুরুতে ভালো পজিশন, ভালো কোম্পানি, ভালো স্যালারিতে কিন্তু বেশিরভাগ আমরা কখনো সুযোগ হয় না। হয় অপারেটর, টেকনিশিয়ান, হেল্পার, অ্যাসিস্ট্যান্ট অপারেটর, ডেলি বেসিক, এইগুলা দিয়ে কিন্তু বেশিরভাগ ইঞ্জিনিয়ারদের কেরিয়ার শুরু হয়। কারণ অনেক জায়গায় পজিশন আছে, আপনাকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিচ্ছে, কিন্তু আপনাকে কাজ করতে হচ্ছে লেবারদের সাথে, ওয়ার্কার যারা আছে বা ওদের সাথে আপনাকে কাজ করতে হচ্ছে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে পদবি ছোট কিন্তু ভালো দায়িত্ব আপনি আছেন। আসলে প্রাইভেট সেক্টরে যে কেরামতি, এটা আসলে বোঝা মুশকিল। আপনারা বিদেশিরা দেখবেন ওরা কিন্তু পজিশনের উপর নির্ভরশীল না। বাংলাদেশে এমন অনেক কোম্পানি আছে অপারেটর পোস্ট, কিন্তু পজিশন হচ্ছে ম্যানেজার লেভেলের। আপনারা এসালমে দেখবেন, এসালমে যে পাওয়ার সেক্টর বা এপিআর, আরও অনেক পাওয়ার প্ল্যান্ট বা বড় বড় যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা, ওইখানে দেখবেন ওনারা কিন্তু পজিশনের যে বিষয়, হ্যাঁ, এগ্রিকো নামে একটা কোম্পানি আছে বাংলাদেশে, এটা বিদেশি। তো দেখবেন ওদের পজিশনগুলো দেখবেন, বা আরও অনেক অনেক কোম্পানি আছেন, যেমন সেভরন, আপনারা জানেন এটা মাল্টিন্যাশনাল কোম্পানি। ওদের পজিশনগুলো দেখেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের কী পদ ওনারা দিয়ে জয়েন করায়। তো দেখেন এখন আসলে উন্নত দেশগুলো পদবি বড় কিছু না, কিন্তু আমাদের বাংলাদেশে পদবি নিয়ে আসে মারামারি, পদবি দরকার, চেয়ার দরকার, বিভিন্নই। কিন্তু ভালো সেক্টরগুলোতে সবাই মিলে কাজ করে, আপনারা দেখবেন। তো আমার ভিডিওর যে মূল টপিকটা সেটা হচ্ছে আমাদের বর্তমানে, আপনারা জানেন আমরা তো অনেক কষ্ট করে পড়াশোনা করে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে তারপর একটা অবস্থানে যাই। তো বর্তমানে ফ্যাক্টরিগুলোতে সবচেয়ে বেশি যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের মধ্যে সমস্যা। আমি একটু স্যালারি বেশি নিয়ে আসলাম, আরেকজন মনে করেন যে মন খারাপ করে বসে আছে, হ্যাঁ, আমি এত কাজ করি, আমার স্যালারি কম, আমার স্যালারি থেকে অমুকের স্যালারি বেশি। তারপর দেখা যায় যে আপনি মনে করেন যে পদবি নিয়ে আসছেন, একটা ভালো পজিশন নিয়ে আসছেন, আরেকজনের সহ্য হচ্ছে না, হ্যাঁ, আমরা 5 বছর ধরে চাকরি করি, আমাদের কোনো প্রমোশন নাই, আমরা পইরে আছি, এই সেই বিভিন্ন কথাবার্তা। আপনাকে মেন্টালি তো চাপ দিবেই। আপনার যে সিনিয়র আছে ওদেরকে তেল মারবে, ওদেরকে পিন লাগাবে যে অমুকে এত স্যালারি নিয়ে আসছে, আমরা এত কাজ করি, ও কিছুই করে না, বিভিন্ন সমালোচনা। এটা কিন্তু এইচআররা এগুলা করে না, এগুলা করে আমাদের মতো ইঞ্জিনিয়াররা, আমাদের সেকশনে, আমাদের ডিপার্টমেন্টে যারা আছে ওরাই কিন্তু এগুলা করে। একটা ছেলে ডিপ্লোমা পাস, ও পরিস্থিতির শিকার হয়ে জুনিয়র পোস্টে আসছে, ওর সাথে খারাপ ব্যবহার, হ্যাঁ, কেন ভাই, ও তো একজন ইঞ্জিনিয়ার, ওর পরিস্থিতির শিকার। এমনও হইতে পারে আগের সেকেন্ড কোম্পানিতে আপনি ওর বস হবেন, আপনি ওর সিনিয়র হবেন, বলা যায় না ভাই, প্রাইভেট সেক্টর কেরামতি বলা যায় না, ঠিক আছে? এই জন্য এখানে সবাই সবার সাথে মিলেমিশে থাকতে হবে। তো স্যালারি নিয়ে ধরেন আপনি একটা কোম্পানিতে আছেন, 15,000 টাকা বেতন পাচ্ছেন, আপনার সেম পোস্টে আরেকজনে আসছে, সে 20,000 টাকা বেতন নিয়ে আসছে। সে যে নতুন আসছে, সে যে কয়টা কোম্পানি ক্রস করে কত অভিজ্ঞতা অর্জন করে সে এখানে আসছে, একটু খোঁজখবর নিয়ে দেখেন। তো খোঁজখবর না নিয়ে অনেকে কি করেন, হ্যাঁ, একই পজিশন, ও স্যালারি বেশি নিয়ে আসছে, আমাকে কম দিচ্ছে, আমাকে ঠকানো হচ্ছে। আরে ভাই, যারা ভাইবা বোর্ডে থাকেন ওনারা কি মূর্খ? ওনারা কি কিছু বুঝেন না? ওনারা কি কোম্পানির কেউ না? যারা ভাইবা বোর্ডে থাকেন, বেশিরভাগ কোম্পানিগুলো ভাইবা বোর্ডে যারা থাকেন সিনিয়র পর্যায়ে টপ ম্যানেজমেন্টের লোকজন থাকে। তো ওনারা কি অন্ধ না? ওনাদেরকে মিষ্টি খাওয়াইয়া বা ওনাদেরকে তেল মাইরা ওনারা করছে যে না, ওকে স্যালারি বেশি দাও? বলেন, ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা এরকম না। যখন আপনি একটা লেভেলে চলে যাবেন, আপনাকে প্র্যাকটিক্যালি এবং থিওরিগুলি জানতে হবে। এরকম না যে অমুকে আপনারে 20,000 টাকা বেতন, এগুলো ইনকোয়ারি হয়, হ্যাঁ। আপনাকে একটা কোম্পানি যখন 30,000 টাকা বেতন নিয়ে জয়েন করাবে, তখন মনে করেন না যে আমার ইনকোয়ারি হচ্ছে না, অবশ্যই ইনকোয়ারি হচ্ছে। আপনার 6 মাস আপনাকে দেখবে কি অবস্থা,
হ্যাঁ, আপনার গতি দেখবে, আপনার আচার আচরণ, চাল চলন, ব্যবহার, আপনার কাজের অ্যাক্টিভিটিস, আগ্রহ, আপনি কি নতুন জয়েন করে বেশি ছুটি নিচ্ছেন কিনা, বা আপনি আসলে কোম্পানিকে কি দিচ্ছেন দিন শেষে, হ্যাঁ, সবার সাথে আপনার ব্যবহার কেমন, প্রত্যেকটা বিষয় ইনকোয়ারি হয়, ঠিক আছে। তো এই জন্য আমি বলবো যে এখানে কে স্যালারি বেশি নিয়ে আসছে, কে পজিশন নিয়ে আসছে, এগুলা না খুঁজে, এগুলা পিছনে না লেগে নিজে কি করতেছেন ওইটা দেখেন। আপনার কোম্পানি কারো বাপের না, তাই না? আমার এখানে পুষতেছেন, আমি থাকবো না, আমি অন্য জায়গায় ট্রাই করব। আমি তো বললাম প্রাইভেট সেক্টর, এখানে আছে কেরামতি, এখানে আপনি যত কেরামতি দেখাবেন তত আপনি উপরে উঠতে পারবেন, ঠিক আছে। তো এখন আপনি এক জায়গায় পড়ে আছেন 5 বছর, তো আপনি পরিবর্তন করেন না কেন? আপনার জায়গা পরিবর্তন করেন, আপনি কেন এনে 5 বছর পড়ে আছেন? হ্যাঁ, অবশ্যই আপনার ভিতরে লেগিং আছে, আর না হলে আরেকজনের সেম পোস্টে ভালো স্যালারি নিয়ে আসছে, আপনি 5 বছর ধরে এখানে ঘাস কাটতেছেন, তাহলে ওর সাথে আপনার কি প্রয়োজন লাগার? তো আমাদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি এই সমস্যাটা হচ্ছে, আমরা এক ইঞ্জিনিয়ার আরেকজন ইঞ্জিনিয়ারকে দেখতে পাচ্তেছি না, ওকে স্যালারি বেশি নিয়ে এসে, পজিশন নিয়ে এসে। আপনিও পরিবর্তন করেন, কোম্পানি তো কারো বাপের না, তাই না? আপনার আপনার চেষ্টা, আপনার পরিশ্রম, আপনার কোয়ালিটি দিয়ে আপনি অন্য জায়গায় যান। আপনি যখন আরেকটা কোম্পানিতে যাবেন তখন তো আপনি অমুকের থেকে তখন এগিয়ে থাকবেন, তখন আপনাকে নিয়ে সমালোচনা হবে। এজন্য বলবো যে এইগুলা বাদ দেন, ঠিক আছে। রিজিক যার যার রিজিক, একজনের 27,000 টাকা 20,000 টাকা স্যালারি নিয়ে আসে, এটা ওর রিজিক। আপনি পারেন, আপনিও করেন, কইরা দেখান, তাই না? এই জন্য বর্তমানে এই সমস্যাগুলো বর্তমানে ফ্যাক্টরিগুলোতে বেশি হচ্ছে। তো আমরা এগুলা থেকে সরে থাকবো। আমরা কখনকার ভাগ্য পরিবর্তন হয়, প্রাইভেট সেক্টর আপনি যত ভালো কিছু, যত আগাবেন, যত চেষ্টা করবেন, তত আপনারাও ভালো হবে। এর জন্য একজনও হচ্ছে আপনার হচ্ছে না এরকম না, চেষ্টা করেন আপনারাও হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।